কাছাৰৰ লক্ষীপুৰ জিলা ক্ৰীড়া সন্থাৰ পৰিচালনাত পেইলাপুল খেলপথাৰত অনুষ্ঠিত হ'ব তৃতীয় দীনেশ প্ৰসাদ গোৱালা ফুটবল টুৰ্ণামেণ্ট। অহা 15 জুনৰ পৰা অনুষ্ঠিত হ'ব এই প্ৰতিযোগিতা। শুকুৰবাৰে লক্ষীপুৰ জিলা ক্ৰীড়া সন্থাৰ কাৰ্যালয়ত এক সংবাদমেলত এই কথা ঘোষণা কৰে লক্ষীপুৰ জিলা ক্ৰীড়া সন্থাৰ বিষয়াসকলে। এইবাৰ মুঠ 29টা দলে এই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰিব। 15 জুনত জয়পুৰ জালাই হাজম বনাম দিখৰ মাৰ স্পৰ্টিং ক্লাবৰ মাজত অনুষ্ঠিত হ'ব প্ৰথমখন মেচ। আমাদের জেনারেল সেক্রেটারি দেবব্রত পাল মহাশয় উপস্থিত আছেন, আমাদের ইনডোর ব্রাঞ্চের সেক্রেটারি প্রণব আচার্য মহাশয় উপস্থিত আছেন, আমাদের রেফারি ব্রাঞ্চের সেক্রেটারি বাবুল বুড়া মহাশয় এবং আমাদের ফুটবল ব্রাঞ্চ থেকে যিনি ব্রাঞ্চ সেক্রেটারি উনার একটু আসতে দেরি হবে, তো ওনার ব্রাঞ্চেরই ওনার যিনি অ্যাসিস্ট করছেন ওনাকে প্রেমজিৎ সিং উনি এখানে উপস্থিত আছেন এবং আমাদের মধ্যে আমাদের সংবাদ মাধ্যম থেকে আগত সাংবাদিক বন্ধুরা, বিশেষ করে প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া বা পোর্টাল থেকে আগত সাংবাদিক ভাইরা এবং এখানে আমাদের কিছু ক্লাবের প্রতিনিধিরাও উপস্থিত আছেন এবং যারা এই টুর্নামেন্টে যারা রেফারি হিসাবে যারা পার্টিসিপেট করবেন তারাও আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। বিশেষ করে আগামী 15 জুন রবিবার থেকে আমাদের যে ডোমেস্টিক ফুটবল টুর্নামেন্ট, যেটা আমার প্রয়াত পিতা দীনেশ প্রসাদ গোয়ালা ওনার নামে বা ওনার মেমোরিতে এই টুর্নামেন্টটা লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজন করছে। এবার তিন নম্বর থার্ড ইয়ার। এর আগেও আমাদের ডোমেস্টিক টুর্নামেন্ট হতো, কিন্তু আমাদের লক্ষ্মীপুর ডিএসের এক্সিকিউটিভ বডির একটা ডিসিশন ছিল কি এই টুর্নামেন্টটা ওনার নামে করার জন্য, এবং আমরা পরিবারের পক্ষ থেকে আমরা লক্ষ্মীপুর ডিএসএকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি কি ওনার মেমোরিতে, যেহেতু উনি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন, ওনার মেমোরিতে এই টুর্নামেন্টটি আয়োজন করার জন্য এবং সহযোগিতায় আমাদের পরিবার এই টুর্নামেন্টে সহযোগিতা করবে। তো আগামী রবিবার 15 তারিখে প্রথম খেলা হবে। এই টুর্নামেন্টে প্রায় 29টি দল পার্টিসিপেট করছে এবং যার মধ্যে 4টি দল গতবারের যারা সেমিফাইনালিস্ট যারা ছিল ওরা ডাইরেক্টলি লিগ রাউন্ডে যাবে, আর বাকি 25টা টিম নকআউট স্টেজ পার করে লিগ রাউন্ডে পৌঁছতে পারবে। তো টোটাল 29 মানে 29টা টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আর প্রথম ম্যাচ হবে জয়পুর জালাই হাসম ক্লাব আর দিগর মার স্পোর্টিং ক্লাবের মধ্যে, যেটা ইনগ্রাল ম্যাচটা হবে। তো আগামী রবিবারে 2টার সময় আমরা ওপেনিং যেটা টাইম আমাদের কিক অফ হবে। তো এই টুর্নামেন্টের আমি সবাইকে আমার পক্ষ থেকে, বিশেষ করে আপনাদের মাধ্যমে আমি প্রত্যেক ক্রীড়া প্রেমীকে আমি জানাতে চাই কি আপনাদের প্রত্যেকেরই সহযোগিতা যেমনি আমরা প্রায়, এবং যতটি ক্লাব অংশগ্রহণ করেছে বা ডিএসের সঙ্গে জড়িত যারা রয়েছে বা ক্রীড়া প্রেমীরাও আছে বা সংগঠকরা আছে, সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সাহায্য সহযোগিতা আমরা ডিএসের পক্ষ থেকে আমরা কামনা করছি। এবং গত 2 বছর খুব সুন্দরভাবেই আমরা সবার সহযোগিতা পেয়েছিলাম এবং আপনারা সবাই নিজেও দেখেছেন কি যে হারে এই খেলাগুলোর মানে এই অঞ্চলের যারা ক্রীড়াপ্রেমীরা উৎসাহিত হয় এই খেলাগুলো দেখার জন্য, প্রচুর লোক এখানে সমাগমও হয়। অনেক সময় আমরাও ওনাদেরকে জায়গা দিতে পারি না, আমাদের সীমিত রিসোর্সের মধ্যে আমাদেরকে করতে হয়, তো কষ্টও হয় অনেকেরই, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু আমরা চাই কি এই টুর্নামেন্টগুলোর মাধ্যমে আমাদের এই অঞ্চলের ক্রীড়া, বিশেষ করে ফুটবলের প্রচার প্রসার হয় এবং এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা যে ক্লাবের যা প্লেয়াররা এখানে পার্টিসিপেট করবেন, যে স্টেজ পর্যন্তই ওনারা খেলেন, কিন্তু এই টুর্নামেন্টে যারা ভালো পারফর্ম করবে যে প্লেয়াররা, ওনারা নিশ্চয়ই আগামী দিনে আমাদের ডিএসএর হয় আমাদের ডিএসএকে রিপ্রেজেন্ট করবেন বিভিন্ন ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টগুলোতে। তার জন্য এই টুর্নামেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এটা হলো প্রথম স্টেজ
এই স্টেজ ক্রস করার পরে হচ্ছে আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট স্টেজ, এবং এই ইন্টার ডিস্ট্রিক্ট স্টেজে ওনারা যাওয়ার সুযোগটা এখান থেকেই পাবেন ওনারা। আর আমরা দেখেছি বিগত দিনে আমাদের ইন্টার ডিস্ট্রিক্টেও আমাদের লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা অনেক সুনাম অর্জন করেছে, ভালো পারফরমেন্স দিয়েছে, চ্যাম্পিয়নও হয়েছে, বা একটা ভালো লেভেল পর্যন্ত আমরা পৌঁছে গেছি। এবং আমাদের এই অঞ্চল থেকে অনেক ফুটবলাররা যারা আমাদের লক্ষ্মীপুর ডিএসএতে পার্টিসিপেট করে, ওরা বাইরেও গিয়ে অনেক বড় বড় ক্লাবে ওরা অংশগ্রহণ করে, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। তো আমাদের উদ্দেশ্য হলো আমরা কিভাবে এই অঞ্চল থেকে প্লেয়ারগুলোকে আমরা এই প্ল্যাটফর্ম দিতে পারি কি ওরা এগিয়ে যায় খেলাধুলাতে, ওরা অনেক এগিয়ে যায়। লক্ষ্মীপুৰৰ পৰা পুলক কুমাৰ দাসৰ ৰিপৰ্ট, NFR 24।